কেমন আছেন আপনারা সবাই? আমরা তো খুব ভালো আছি। আপনারা তো সবাই জানেন যে আমরা গোয়াতে থাকি, তাই গোয়ার একটা খুব সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সবাই গোয়া জানে যে গোয়া অ্যাকচুয়ালি ফেমাস ফর বিচেস। এখানে শুধু সমুদ্র সৈকতের কারণেই সবাই আসে, ঘুরতে আসে। এটা সবাই জানে, অল ওভার ওয়ার্ল্ডের সব জায়গাতেই এটা ফেমাস শুধু বিচের কারণে। কিন্তু অ্যাকচুয়ালি গোয়াতে অনেক কিছুই আছে এক্সপ্লোর করার মতো। আমরা যেহেতু গত 2 বছর ধরে এখানেই আছি, তাই ছোট্ট ছোট্ট কিছু এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম একটা জায়গা। এটা একটা টেম্পল, কিন্তু টেম্পলটা এতটাই সুন্দর, এতটাই অসাধারণ যে একবার যে এই জায়গাটা দেখবে ওকে বারবার এখানে নিয়ে আসার জন্য টানবে। দেখুন এখানে কত সুন্দর ফুল গাছ লাগানো, এত সুন্দর করে গোয়া সরকার এটাকে মেনটেন করে রেখেছে। টেম্পলটাতে প্রচণ্ড ভিড় হয় সন্ধেবেলায়, এটার লাইটিংটা দেখতে জাস্ট অসাধারণ। দেখুন এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম এখানে একটা প্লেন উড়ে যাচ্ছে, কারণ এয়ারপোর্টটা খুবই কাছে, এখান থেকে 4-5 কিলোমিটার দূরেই হবে এয়ারপোর্টটা। তাই এখানে একটা প্লেন উড়ে যাচ্ছে। এই দেখুন মন্দিরের মেইন দৃশ্য। দিনের বেলা আসলেও ভালো লাগে, কিন্তু সন্ধেবেলা এটার যে লাইটিংটা হয় সেটা হয় খুবই দুর্দান্ত। এতটাই সুন্দর যে ভাষায় প্রকাশ করা যায় না। আর চারিদিকটায় ফুলের বাগানে ভরা, খুব সুন্দর করে মেনটেন করা, খুব পরিষ্কার, দেখলে বোঝাই যায় না যে একটা সাধারণ টেম্পল। এই টেম্পলটার নাম হলো বালাজি টেম্পল। একবার জাস্ট দেখুন, এখানে অনেক দেবদেবীতেই রাখা আছে। ভগবান বিষ্ণুর মেইন টেম্পল এটা, কিন্তু এখানে আছে হনুমানজিও আছে, তারপর শিব শঙ্কর আছে, তারপর আমাদের গণেশজি আছে। এখানে সব ঠাকুরেরই মূর্তি রাখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি পুরো টেম্পলটাই বিষ্ণুদেব ঠাকুরের। টেম্পলটা এতটাই সুন্দর, এখানে মনে হয় যে এখানে বসে বসে অনেকটা টাইম পার করা যায়। তাই আমি পুরো ফ্যামিলি নিয়ে চলে এলাম এখানে, আর আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। লাইটিংটা চেঞ্জ হয় বলে ভিডিওতে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটার লাইটিংটা চেঞ্জ হচ্ছে বারবার, যার কারণে কখনো ইয়েলোইশ আসছে, কখনো অরেঞ্জ আসছে, কখনো আবার হোয়াইট হচ্ছে। এটা পুরোটাই লাইটিংয়ের কারণে। এই দেখুন এটার ভেতরটা, সবাই এসে এখানে কি সুন্দর করে টাইম কাটাচ্ছে। দেখুন দেখুন কি ভগবান আছে, একটু আপনাদের ঘুরিয়ে নিয়ে যাই। সবাই তো গোয়াতে আসে সমুদ্র ঘুরেই চলে যায়, কিন্তু এখানে যে এত সুন্দর সুন্দর টেম্পল আছে, তারপর ওয়াইল্ড লাইফ আছে, সেটা হয়তো খুব কম লোকই জানে। দেখুন কত মানুষের ভিড়। কিছুক্ষণ পর অবশ্য আরতিও শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের আরতি করার পারমিশন দেয়নি, ভিডিও করার পারমিশন দেয়নি। আর এর সময় বলেছিল মোবাইলটা বন্ধ রাখতে, তাই আমরা আর এটা দেখাতে পারিনি। দেখুন আমরা আরতিটাও করেছিলাম ওদের সাথে। তখন পুরো ফুল ছিল পুরো টেম্পলটা এতটাই সুন্দর, আর ভগবানের মূর্তিগুলো দেখে না এতটা ভাল লাগছে যে বলে বোঝানো যায় না। এই দেখুন আমাদের গণেশজি কি সুন্দর বসে আছে, আর এখানে কারুকার্যটাও খুব সুন্দর। দেখুন আমাদের শিব শঙ্কর আর দেবী পার্বতী কি সুন্দর এখানে বসে আছে। মন্দিরটাতে গেলে না আর ওখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করে না, এতটাই সুন্দর। এই দেখুন আমাদের নন্দী মহারাজ, আর এখানে এই দেখুন এটার ভেতরের জাস্ট স্ট্রাকচারটা খুব নিখুঁতভাবে ওরা তৈরি করেছে। টেম্পলটা অনেক বড়, অনেক লোক এখানে বসতে পারবে। ওই দূরে আমার মেয়ে ছুটে আসলো, আমার মা বাবা ছেলে সবাই এসছে, সবাই আপনার কাজে ব্যস্ত। এই দেখুন, বলুন খুব সুন্দর না? কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আমি ছোট্ট একটা চেষ্টা করলাম গোয়ার কিছু ঐতিহ্যবাহী টেম্পল তুলে ধরার জন্য।